বৃক্ষরোপণ শুধু লোক দেখানো বিষয় নয়, বেঁচে থাকার তাগিদেও গাছ লাগানো জরুরি। গাছ লাগায় পৃথিবীকে বাঁচায়, এই স্লোগানকে সামনে রেখে আজ 5ই জুন বৃহস্পতিবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফাঁকা জায়গায় কৃষ্ণচূড়া ও আম গাছ লাগানো হলো। পৃথিবীতে সমস্ত জীবকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ অপরিহার্য। তাই 1973 সালে আজকের দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের যে প্রথম বার্তা দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যে বিদ্যালয়ের তরফে ছাত্রীদের জানানো হয় তারা যেন নিজেদের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে এবং বড় করে তোলে। পৃথিবীকে সবুজায়ন করার জন্য, বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচাতে এবং প্লাস্টিক মুক্ত শহর গড়তে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণে বার্তা দেওয়া হয় আজকের দিনটিতে। এদিন বিদ্যালয়ে বৃক্ষরোপণের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান কি বলেছেন শুনুন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রাখলাম। পৃথিবীকে সবুজায়ন রাখবার জন্য এবং পৃথিবীকে বাঁচানোর জন্য গাছ অপরিহার্য। প্রত্যেক ছাত্রছাত্রীরা বাড়িতে আজকে তারা একটি করে গাছ লাগাবে এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা সবাই মেসেজ দিলেন যে সমস্ত যত ছাত্রছাত্রী রয়েছে তারা যদি আজকের দিনে একটি করে গাছ লাগায় এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করে এবং তাকে বড় করে তোলে, যত্ন করে বড় করে তোলে, তাহলে সেই গাছ অনেকগুলো প্রাণকে বাঁচাবে, পৃথিবীকে সংরক্ষণ করবে, সবুজায়ন করবে, প্রকৃতিতে ভারসাম্য উষ্ণায়ন থেকে বাঁচবে। সমস্ত দিক দিয়ে গাছ অপরিহার্য এবং সেই গাছ যাতে বেশি বেশি করে সব মানুষ লাগায় সেই মেসেজ দেওয়ার জন্যই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। প্লাস্টিক মুক্ত রাখতে হবে, প্লাস্টিক মুক্ত রাখতে হবে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আজকের দিনে গাছ লাগাবে এবং তাকে রক্ষণাবেক্ষণ করে তাকে বড় করে তুলবে প্রত্যেক ছাত্রছাত্রীদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাই বা কি বলেছেন শোনাবো। আজ বিশ্ব পরিবেশ দিবসে তুমি কি করছো? আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের স্কুলে গাছ লাগানো হয়েছে, এর ফলে আমরা খুবই খুশি। কেন আজকের দিনটি পালিত হচ্ছে? আমাদের পৃথিবীকে সুন্দর সুস্থ জীবকে বাঁচাতে এবং গরম কমানোর জন্য আমরা বিশ্ব পরিবেশ দিবস। কবে থেকে প্রথম পালিত হয়? 1974 খ্রিস্টাব্দে 5ই জুন থেকে। বিশ্ব পরিবেশ দিবসে আর কি কি কর্মসূচি রয়েছে তোমাদের? কি কি কর্মসূচি রয়েছে বিশ্ব পরিবেশ দিবসে? আমরা স্কুলে দুটো গাছ লাগিয়েছি, একটা কৃষ্ণচূড়া এবং আম গাছ, এবং আমরা বাড়িতেও একটু করে গাছ লাগাবো। তোমাদের কি কর্মসূচি আছে? আমরা এই বিশ্ব পরিবেশ দিবসের উপরে একটি ড্রয়িং করেছি। আমরা বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য বিশ্ব পরিবেশ দিবসকে তুলে ধরে একটি ড্রয়িং করেছি। বিশ্ব পরিবেশ দিবসটা আমরা কেন পালন করি? কেননা পৃথিবীকে সবুজ সুন্দর এবং সুস্থ রাখতে এবং জীবকে বাঁচাতে ভীষণভাবে আমাদের গাছ লাগানো প্রয়োজন। এই জন্য 5ই জুনটাতে আমরা সবাই এই বিশ্ব পরিবেশ দিবস পালন করি। কেননা গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না জীবেরা। গাছের থেকেই আমরা অক্সিজেন পাই, যার জন্য অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তাছাড়াও অনেক কিছুই, ফুল ফল, গাছ থেকে আমরা রোদ ছায়া সব কিছু, নদীর ভাঙন রোধ করে গাছ। এই সব কিছুর জন্যই আমাদের গাছ লাগানো খুব প্রয়োজন। ছাত্রছাত্রীদেরকে আজকে আমরা গাছ লাগিয়ে মেসেজ দিলাম কি একটি গাছ অনেক প্রাণ বলেছি। বাচ্চারা এটাতে অনেক কিছু শেখার চেষ্টা করছে। গাছ লাগানো হলো আমাদের স্কুলে, আর এটা দিয়ে আমরা বহু বাচ্চাদেরকে বলবো এর উপরে অঙ্কনও করতে, আর অঙ্কন করে আশেপাশেও গাছ লাগিয়ে সবাইকে মেসেজ দিতে, অঙ্কনের মাধ্যমে পোস্টার নিয়ে সবাইকে দেখাতে যে একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। কাগজ নষ্ট করাও গর্হিত অপরাধ, কারণ গাছ কেটেই কাগজ তৈরি করা হয়। তাই বিশ্বের উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশকে কাগজ আমদানি করে থাকে। তাদের নিজেদের দেশের গাছগুলিকে সুরক্ষিত রাখে। চীন তার প্রকৃষ্ট উদাহরণ। তবে বর্তমান যুগে বৃক্ষরোপণের যে বিকল্প নেই, সেই বিষয়টিকে মাথায় রেখে প্রতিটি নাগরিক বৃক্ষরোপণের প্রতি সচেতন হন, এমনটাই কামনা সংশ্লিষ্ট বিদ্যালয়ের কর্তৃপক্ষের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।